মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি? অনেক দম্পতিরই একটি সাধারণ প্রশ্ন, মাসিকের কতদিন পর সহবাস করলে সহজে সন্তান হয়? আসলে গর্ভধারণের বিষয়টি পুরোপুরি নির্ভর করে নারীর মাসিক চক্র এবং ডিম্বস্ফোটনের সময়ের উপর। সঠিক সময় জানা থাকলে স্বাভাবিকভাবেই সন্তান ধারণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। একজন সুস্থ নারীর মাসিক চক্র সাধারণত 26 থেকে 32 দিনের মধ্যে হয়ে থাকে, তবে সবচেয়ে প্রচলিত ও আদর্শ চক্র ধরা হয় 28 দিনের মাসিক চক্র। এই চক্রের মাঝামাঝি সময়ে নারীর ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বের হয়, একে বলা হয় ডিম্বস্ফোটন। এই সময়টি সন্তান ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ডিম্বস্ফোটন সাধারণত কবে হয়? যদি কোনো নারীর মাসিক চক্র নিয়মিত 28 দিনের হয়, তাহলে সাধারণত মাসিক শুরুর 14তম দিনে ডিম্বস্ফোটন ঘটে। তবে সবার ক্ষেত্রে এটি একরকম নয়, কারো ক্ষেত্রে 12তম দিনেও হতে পারে, আবার কারো ক্ষেত্রে 16তম দিনেও হতে পারে। তাই সাধারণভাবে বলা হয় মাসিক শুরুর 12 থেকে 16 দিনের মধ্যে ডিম্বস্ফোটন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোন সময়ে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি? ডিম্বস্ফোটনের সময় এবং তার আশেপাশের কয়েকদিনই হলো সবচেয়ে উর্বর সময়, বিশেষ করে ডিম্বস্ফোটনের 2 দিন আগে, ডিম্বস্ফোটনের দিনে, ডিম্বস্ফোটনের 1 দিন পরে। এই সময়গুলোতে সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই সাধারণভাবে বলা যায় মাসিক শুরু 10তম দিন থেকে 17তম দিন পর্যন্ত সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি হয়। কেন এই সময়টা গুরুত্বপূর্ণ? এর কারণ হলো পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণুর স্থায়িত্ব। পুরুষের শুক্রাণু নারীর শরীরের ভেতরে 3 থেকে 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে, কিন্তু নারীর ডিম্বাণু ডিম্বস্ফোটনের পর মাত্র 24 ঘন্টা সক্রিয় থাকে। তাই শুক্রাণু যদি আগেই শরীরে উপস্থিত থাকে এবং সেই সময় ডিম্বস্ফোটন ঘটে, তাহলে গর্ভধারণ সহজ হয়। ডিম্বস্ফোটনের কিছু সাধারণ লক্ষণ। ডিম্বস্ফোটনের সময় নারীর শরীরে কিছু স্বাভাবিক লক্ষণ দেখা দিতে পারে, যেমন যোনিপথ দিয়ে স্বচ্ছ পিচ্ছিল ডিমের সাদা অংশের মতো স্রাব হওয়া, তলপেটের একপাশে হালকা ব্যথা বা অস্বস্তি, যৌন ইচ্ছা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়ে যাওয়া, শরীরের বেসামাল তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়া। এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে সুবিধা হয় যে ডিম্বস্ফোটনের সময় কাছাকাছি। বেসামাল তাপমাত্রা মাপার পদ্ধতি। অনেকে ডিম্বস্ফোটন বোঝার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ডিজিটাল থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপেন। ডিম্বস্ফোটনের সময় শরীরের তাপমাত্রা সাধারণত 0.3 থেকে 0.5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেড়ে যায়। এই পদ্ধতিতে নিয়মিত পর্যবেক্ষণ করলে উর্বর সময় বোঝা সম্ভব। গুরুত্বপূর্ণ কিছু কথা। 100% নিশ্চয়তা বলে বাস্তবে কিছু নেই। বয়স, মানসিক চাপ, হরমোনের সমস্যা, অনিয়মিত মাসিক, এইসব বিষয় গর্ভধারণে প্রভাব ফেলে। সহবাসের সময় অতিরিক্ত দুশ্চিন্তা বা ভয় থাকলে সেটিও সমস্যা তৈরি করতে পারে। নমস্কার, স্বাস্থ্য সেবাতে আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।